নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। তো আজকে আমরা দেখব ইউলিসিস কবিতার বাংলা মর্মানুবাদ। একঘেয়েমি অলস রাজা হয়ে নিভে যাওয়া অগ্নিকুণ্ডের পাশে বসে অনুর্বর রুক্ষ দ্বীপভূমিতে বয়স্কা স্ত্রীকে পাশে নিয়ে অশিক্ষিত প্রজাদের শাসন করার কোনো মূল্য নেই, কারণ প্রজারা সারা জীবন সঞ্চয় করা, খাওয়া আর ঘুমানো ছাড়া কিছুই জানে না এবং আমার মহত্বকে বোঝে না। আমি তো ভ্রমণ অভিযান থেকে বিশ্রাম নিতে পারি না। আমি জীবনের শেষ ভাগ পর্যন্ত উপভোগ করব। সব সময় আমি জীবনকে উপভোগ করেছি, আবার অনেক দুঃখও পেয়েছি। কখনো সঙ্গীদের সঙ্গে যারা আমাকে ভালোবাসে, আবার কখনো একা এই সমুদ্র সৈকতে, আবার কখনো প্রবল বর্ষণের সময় সমুদ্র মাঝে। এখন আমি একটা উদাহরণ হয়ে গেছি, কারণ প্রবল আগ্রহ নিয়ে আমি সর্বদা ঘুরে বেরিয়েছি, ফলে দেখেছি, অনেক জেনেছি। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন জলবায়ু, পর্ষদ, সরকার, সব স্থানেই আমাকে একজন গণ্যমান্য বলেই সম্মান করা হয়েছে। সমশক্তি সম্পন্ন প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করে আনন্দ লাভ করেছি। ট্রয় যুদ্ধের মতো যুদ্ধের সাথে শুনেছি যুদ্ধের নিনাদ। যে স্থান কাল পাত্রের সঙ্গে মিশেছি, তাদের সকলের সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি। তাই জীবনের পথে থেমে যাওয়া, জীবনকে ব্যবহারে উজ্জ্বল না করে অনুজ্জ্বল মরচে পড়া করে ফেলা কি ভীষণ বোকামি। যেন শ্বাস নেওয়ার নামই জীবন। অসীম জ্ঞান সঞ্চয়ের জন্য যে সময়ের দরকার, তার পরিপ্রেক্ষিতে শুধু একটি জীবন নয়, জীবনের উপর জীবন দিয়ে তৈরি অনেকগুলো জীবনের স্তূপকেও আমার কম মনে হয়। আর আমার একটি মাত্র জীবনের তো ভগ্নাংশ মাত্রই বাকি। কিন্তু মৃত্যুর চিরনিস্তব্ধতা থেকে যত বেশি সময় বাঁচানো যায়, তার প্রতিটি মুহূর্তই হবে নতুন অভিজ্ঞতার বাহক। তাই জীবনের এই শেষ 3টি বছরই যদি কৃপণের মতো সঞ্চয় করে কাটানো হয়, তবে তার চেয়ে খারাপ আর কিছু হবে না। এই বৃদ্ধ জীবন সত্তা প্রবল আগ্রহে চাইছে অসীম মহাকাশে যেভাবে নক্ষত্র ডুবে যায় মানব চিন্তার সীমারেখার বাইরে, অসীম জ্ঞান সমুদ্রে ডুবে গিয়ে জ্ঞানকে তেমনভাবে অনুসরণ করতে হবে। এই যে আমার পুত্র, আমার নিজের টেলিমেকাস, এর উপর আমি এই দ্বীপভূমি ও রাজকার্য পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছি। টেলিমেকাস রাজ্য শাসনের কাজে পূর্ণ দক্ষ। ধীর বিচক্ষণতার দ্বারা সে উগ্র প্রজাদের শান্ত করে দেয় এবং কোমল ব্যবহারে সে তাদের কাজের উপযোগী ভালো মানুষ করে তোলে। সে সব থেকে নিষ্কলঙ্ক। সাধারণ কাজকর্মে তার মন সদা নিমগ্ন থাকে। মায়ের প্রতিও কর্তব্যে ঘাটতি পড়ে না তার, আর দেবদেবীর প্রতিও তার অকুণ্ঠ শ্রদ্ধা ভক্তি থাকে যখন আমি রাজকার্য ছেড়ে চলে যাই। তাই সে করুক তার কাজ, আমি করি আমার। বন্দর ওখানে, জাহাজ তার পাল খুলে দিয়েছে। গোধূলি বেলার আঁধারে আচ্ছন্ন প্রশস্ত সমুদ্র। আমার সঙ্গীরা সেই জীবাত্মারা যারা আমার সঙ্গে একসাথে পরিশ্রম করেছে, কাজ করেছে, চিন্তা করেছে, যারা জীবনের সমস্ত দুঃখ সুখকে হাসি মুখে স্বাগত জানিয়েছে, সেই সমস্ত কিছুকে খোশ মেজাজে গ্রহণ করেছে, সেই তোমরা সবাই। এবং আমি আজ বৃদ্ধ, তবু বৃদ্ধ বয়স আলস্যে কাটিয়ে দেবার জন্য নয়। এ বয়সেরও কাজ আছে। মৃত্যু সমস্ত কিছুরই শেষ পূর্ণচ্ছেদ টেনে দেয়, কিন্তু সেই শেষ হওয়ার আগে আরও কিছু মহান কর্ম সুসম্পন্ন করতে হবে, যা ঈশ্বরের সাথে লড়াইরত ব্যক্তিদেরই মানায়। পাহাড় থেকে আলোগুলো মিটমিট করে জ্বলতে শুরু করেছে। লম্বা দিনটাও ক্রমশ শেষ হয়ে গেল। চাঁদ ধীরে ধীরে উঠেছে
নানা স্বরে মহাসাগর চারিদিকে বিলাপ করছে। চলে এসো আমার সঙ্গী বন্ধুরা, চলে এসো। নতুন জগৎ খোঁজার পক্ষে এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। আড়ষ্টতা ঝেড়ে ফেলো, প্রবল উন্মাদনায় ঝাঁপিয়ে পড়ো, কারণ আমার উদ্দেশ্য হলো যতক্ষণ না আমি মারা যাই ততক্ষণ পর্যন্ত, সূর্যাস্তের পরেও, পশ্চিম আকাশের নক্ষত্রগুলো ডুবে যাওয়ার পরেও আমি সমুদ্রের অভিযান চালিয়ে যাব। এটা হতে পারে যে ঘূর্ণিজল আমাদের ভাসিয়ে দেবে, এটাও হতে পারে যে আমার পুরাণের কিংবদন্তি দ্বীপ এলিশিয়াস তাকে আমি স্পর্শ করব এবং গ্রিক দেশের ট্রয় নগরীর মহান রাজা একিলিসকে দেখতে পাব, যার কথা আমরা জেনেছি। যদিও বয়স আমাদের নিকট হতে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, তবুও এখনও অনেক কিছুই আছে। যদিও সেই পূর্বের মতো শারীরিক শক্তি এখন আমাদের নেই, তবুও আমাদের ইচ্ছা শক্তি সেই পূর্বের মতোই প্রবল। সেই আমরা এখনও আমরাই আছি। বীর হৃদয় আগের মতো মেজাজ, যদিও সময় ও ভাগ্যের পরিহাসে কিছুটা দুর্বল হয়ে গেছে, তবুও প্রচেষ্টা করতে, খুঁজতে, পাওয়াতে এবং আত্মসমর্পণ না করার জন্য ইচ্ছা শক্তিতে সবল। থ্যাংকস ফর ওয়াচিং।